দেখেন এই দেখেন এসআই বিকাশ মারিছে ঘুষ খাইছে বড় অঙ্কের টাকা আমাদের এখানে কারণ কালকে আমাদের যে বাড়ি চুরি করা হয়েছিল গত পরশু দিনকে সেই বাড়ি মহিলার নামে কেস করা হয়েছে আমরা জানতে পারছি ওই বাড়ি যে বাড়ির চোর যে বাড়ির চোর চুরি করছে সেই বাড়ির এলাকাবাসী ঘেরাও করছিল যে বিপ্লব বিপ্লব এসআই বিপ্লব আবার এখানে বিচার করার কথা কয়ে এসআই আমাদের ওসি সাহেব নিজে কল দিয়েছে কল দিয়ে কয়েছে আপনার গ্রামবাসী একদিক ঠান্ডা হন আমরা কথা দিচ্ছি থানায় নিয়ে এসে বিচার করে মীমাংসা করে দেবো সেই বাদীদের আমাদের আসামিদের ধরে এসে আটকায় দিছে মীমাংসা করার কথা আটকা দিচ্ছে থানায় মামলা এটা হয়েছিল গতকালকে এরা বলছিল আমরা মীমাংসা তো মামলা এখনো এন্ট্রিও নাই মৃত্যু সিদ্ধে বলে লোক আনাইছে আনি এখন এখানে আটকায় দিছে চাকা খেয়ে এই এসআই বিপ্লব আটকায় দিয়ে এখন থানার ইয়েতে আমাদের জগন্নাথকে বুকানো বানানো হচ্ছে আর বললি কি যে আপস ছবি আপসের কথাকে ডাইয়ে নিয়ে থানায় আটকা দিয়েছে আমার মনে করেন 3টি গরু ঘুরাইছে আমার আমার জীবনটা ভালো পাইছে যদি এই আমার বাড়ি এলাকা না আসে যায় আমি এক কথা আমি নেব সাকম টুটুল আমলিক করে এরা চুরি করিয়া আরেকজনের যাদের ভাই চুরি করছে তাদেরকে আবার উল্টি করে জেলে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে একটা চোর চুরি করে দিয়েছিল ওই চোরকে ধরার পরে ওই চোর নিজে ইচ্ছায় চুল কেটে পরে হচ্ছে দিবাদিকে দোষী করার জন্য নিজে ইচ্ছায় চুল কেটেছে চুল কেটে থানায় আছে মীমাংসার জন্য ওই দিবাদিকে যার বাসায় চুরি করছে তাকে আসামি বানিয়ে থানায় বন্দি করে রাখা হয়েছে এখন আমরা ওই যার বাড়ি চুরি করছে তাকে মুক্তি পেতে চাই। এটা একটা চুরির অভিযোগ ছিল একটা মহিলা উপর। তো সেই চুরির অভিযুক্ত সেই মহিলাকে তারা নিজেরাই ইয়ে করে ফেলছে, একটা পানিশমেন্ট দিয়ে দিচ্ছে, চুল কেটে ফেলছে। তো সেটা তো তারা করতে পারে না আইনগত ভাবে। তো তখন যারা এই কাজটা করছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে। যার কারণে এই যে এলাকার মানুষ আবার বলতেছে যে মানে এলাকার মানুষ একটু ক্ষুব্ধ হয়েছে যে কেন তাদেরকে আদালতে চালান দেওয়া হচ্ছে আর কি। কিন্তু আমাদের কথা হলো যে সে ব্যক্তি চোর হোক বা অন্য যাই হোক না কেন, আইনগত বিষয়টাকে শ্রদ্ধা রেখে সেটা পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল। নিজেরাই সেই বিষয়টাকে ইয়ে করছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ বলতে তাদেরকে বোঝানো হয়েছে যে না, বা তারা পুলিশের কাছে আসছে যে না, তাদেরকে আমরা বুঝাইছি যে না, এটা তো করা যাবে না, আপনারা যেটা করছেন। সবসময় তো পদক্ষেপ বলতে তো সবসময় তো মানে বল প্রয়োগ করা যায় না সব ক্ষেত্রে, তাই না? অনেক ক্ষেত্রে কথা বলে যদি মানুষকে ইয়ে করা যায়, সংযত করা যায়, সেক্ষেত্রে কথা বলে করি আমরা। ঠিক আছে, আপাতত তারা বিক্ষুব্ধ হলে সেটা না হয় আমরা অন্য ব্যবস্থা নিতাম, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলে আছে।